হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে এই কয়েকদিন এত ঠান্ডা জ্বর আর সর্দি লেগেছে যে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেই পারিনি। কিন্তু তার মধ্যেই পড়ে গেছে রোজা। রমজান শুরু হয়ে যাওয়ার আগেই ভিডিওগুলো বানিয়েছিলাম। আমাদের বাগানে মানে যে কিচেন গার্ডেন আছে সেখানে অনেক পরিমাণে হয়েছে গাজর। আর গাজরগুলো এত সুন্দর ফ্রেশ, তাই রমজানের আগের দিন রাত্রে আমি ভাবলাম একটু গাজরের হালুয়া বানাই, তাহলে ইফতারে খেতে বেশ ভালো লাগবে। তো তারই প্রিপারেশনের জন্য প্রথমে বাগানে গেলাম, বা গাজরগুলোকে তুললাম। তুলতে তো বিশাল স্ট্রাগল করতে হয়েছে। যাই হোক, ওইগুলোকে তুলে নিয়ে আসার পর বাড়ি এসে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ ইয়েগুলোতে গাজরগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে কাদা লেগেছিল। তারপর ভালো করে ধুয়ে নেওয়ার পরে এগুলোকে আমি কুড়ে নিয়েছি। কুড়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ পরিমাণে ঘি, অনেকটা পরিমাণে ঘি। তারপরে এর মধ্যে দিলাম আমি ড্রাই ফ্রুটস, যেগুলো দেবো আপনাদের কাছে যা অ্যাভেলেবেল থাকবে তাই দেবেন। তারপরে এগুলোকে ভালো করে ভেজে তুলে রাখবো একটা বাটির মধ্যে। বেশিক্ষণ ভাজতে হয় না, ড্রাই ফ্রুটস সবাই জানেন। এবার আরও একটু পরিমাণে আমি ঘি দেবো, যেহেতু অনেকটা পরিমাণের ওই গাজরের হালুয়া আমি বানাবো। তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, তারপরে দারচিনি, সাথে ছিল এলাচ। তো আমার মা বললো আর একটু ঘি দিতে, তো আবার একটু ঘি অ্যাড করলাম। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কুড়ে রাখা গাজরগুলো। গাজরগুলো যে কত ফ্রেশ আর কত সুন্দর, আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না সামনে থেকে। এত সুন্দর আর এত করকরে এই গাজরগুলোকে এবার আমি ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। ভেজে নেব বলতে লো ফ্লেমে সিদ্ধ করব ঘিয়ের মধ্যে। এটা কিন্তু আমি আলাদা করে সিদ্ধ করব না, আর এটা হতেও বেশিক্ষণ সময় লাগে না। দেখুন কত সুন্দর হয়ে গেছে সিদ্ধ, আবার কমেও গেছে অনেকটা পরিমাণে। এবার এর মধ্যে দিয়ে দিল স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটা পছন্দ করেন ততটাই। তো ভালো করে দেওয়ার পরে চিনিটা গলে যখন আসবে, তখন এর জন্য এটা আমি ঢাকা দিয়ে দেবো, কারণ চিনিটা দানাগুলো না অনেকটা মোটা। ব্যাস, ঢাকা দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো দুধ। দুধের পরিমাণটাও আমি বলছি না, যতটা যে পারবেন সে ততটা দেবেন। চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না তাই দিইনি। কিন্তু দুধ দেওয়ার পরেই বেশ অনেকটা মজা হয়ে গেছে। এবার এটাকে হাই ফ্লেমে নেড়ে চেড়ে শক্ত করে নেব। একটা আঠালো ভাব যখন চলে আসবে তখন গাজরের হালুয়া সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আর এটা দেখতে যত না ভালো লাগছে তার থেকে খেতে আরও সুন্দর লাগছিল। ক্যামেরাতে কিন্তু অতটা সুন্দর লাগছে না, কিন্তু সামনে থেকে এটা আরও সুন্দর। কালারটা দেখতে খুব ভালো লাগছিল। আর এবার ছড়িয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো। ব্যাস, গাজরের হালুয়া আমার রেডি। নিয়ে নিলাম এক বাটি, যদিও খাইনি, আপনাদের দেখানোর জন্যই নিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালোভাবে রোজা রাখবেন। আর আপনাদের নামাজে রোজাতে আমাকে আমার জন্য একটু হলেও দোয়া করবেন।